আসসালামু আলাইকুম হ্যালো টেক ভিডিওর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে তোমাদের মাঝে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ এর রিভিউ করব। তোমরা যারা ইলেকট্রনিক্স সার্কিট নিয়ে চিন্তা ভাবনা করো বা ইলেকট্রনিক সার্কিট কিভাবে কাজ করে এ নিয়ে গবেষণা করো, অর্থাৎ ইলেকট্রনিক্স হবিস্ট যারা, তাদের এই যে অ্যাপ্লিকেশনটি আছে অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপটি আছে খুবই কাজে লাগবে। তো যারা পিসিতে প্রোটিয়াস ব্যবহার করে সিমুলেশন করো, ঠিক তেমনি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা তোমরা অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করতে পারবে। তবে এই অ্যাপটি পেইড অ্যাপ, তো ফ্রি ভার্সন আছে। তো ফ্রি ভার্সনটি বেশি দিন কাজ করে না। তো আমি তোমাদেরকে এই অ্যাপটি রিভিউ করব। ওদের যে ওয়েব ভার্সন আছে, এই ওয়েব ভার্সনের মাধ্যমে আমি অ্যাপটি রিভিউ করব। তবে আমার কাছে পেড ভার্সনটি আছে, যাদের দরকার আমি ভিডিও শেষে বলে দিব তোমরা কিভাবে এই অ্যাপ্লিকেশনটি আমার কাছ থেকে নিতে পারবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ওপেন করার পর আমাদের যে অ্যাপ্লিকেশনটির ঠিকানা মানে অ্যাড্রেস, আমরা যাব everycircuit.com/app দিয়ে আমরা এন্টার চাপবো। এন্টার চাপার পর আমাদের প্রথম অবস্থায় যাদের ক্রোম ব্রাউজার আছে তারা এটা ব্যবহার করতে পারবে। তো প্রথম অবস্থায় আমাদের যে ইনস্টল এটা বা সার্কিটটি বা ওয়েব যে ভার্সনটি সেটা ওপেন হবে না। তো ওপেন না হওয়ার কারণ হলো এটার কিছু সেটিং আছে, আমরা সেটিং গুলো একটু চেঞ্জ করতে হবে। তো এই ওয়েব ভার্সনই আমাদেরকে বলে দিবে আমাদেরকে কি করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করতে হবে এই জন্য। তো এখানে আমাদের চলে আসছে, এখানে বলতেছে টাইপ, একটা লিংক দিয়েছে ইন দা ক্রোম অ্যাড্রেস বার এন্ড এনেবল নেটিভ ক্লায়েন্ট। আমাদের এই যে নেটিভ ক্লায়েন্টটি আছে সেটা এনেবল করতে হবে। আমরা পাবো কোথায়? এটা আমরা এখান থেকে নিয়ে যাব, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে আমরা যাব। তো এখানে নেটিভ ক্লায়েন্ট আমাদের ডিসেবল আছে, এটাকে আমাদেরকে এনেবল করতে হবে। এনেবল করার পর আমাদের যে রিলান্স আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ক্রোম ব্রাউজারটি আবার চলে আসবে। তো আমরা আবার এভরি সার্কিট যে ওয়েব ভার্সনটি সেখানে যাব। এখন দেখব যে আমাদের হয়ে গেছে। তো এটা ফ্রি ট্রায়াল 24 ঘন্টার জন্য। তো এটা দিয়ে আমি তোমাদেরকে রিভিউ করব এবং রিভিউ পর যারা মনে করবে যে এই অ্যাপটি তোমাদের দরকার, মানে পেইড অ্যাপটি তোমাদের দরকার, তোমরা এই পেইড অ্যাপটি আমার কাছ থেকে তোমরা নিতে পারো। আর নেওয়ার জন্য আমি ভিডিও শেষে অবশ্যই বলবো তোমরা এটা কিভাবে পাবে। আর তোমরা ওয়েব ভার্সন যদি ব্যবহার করতে চাও তো এখান থেকে তোমরা $15 দিয়ে তোমরা এটা নিতে পারো। তো চলো আমরা এর ইন্টারফেস গুলোর সাথে পরিচিত হই। তো এটা প্রথমেই এই অবস্থায় আসার পর তোমাদেরকে লগ ইন করতে হবে। তো আমার লগ ইন করা আছে। তো এখন আমরা এখানে কিছু জনপ্রিয় সার্কিট দেওয়া আছে। তো এখানে আমরা যদি একটু দেখি, এখানে কমিউনিটি আছে, বিশাল একটা কমিউনিটি আছে। এর মাধ্যমে তোমরা বিভিন্ন সার্কিট, প্রতিদিন আপডেট সার্কিট পাবে বিভিন্ন, অথবা তুমি নিজে এখানে সার্কিট ডেভেলপ করে এখানে তুমি রাখতে পারবে। আর এখানে এক্সাম্পল হিসাবে কিছু সার্কিট তুমি পাবে যেগুলো তুমি ইয়েতেও পাবে, অর্থাৎ মোবাইল যে অ্যাপ্লিকেশনটি আছে ওইখানেও পাবে। তো আমরা এখানে যদি আমরা যদি স্টেবল মাল্টিভাইব্রেটর যদি ওপেন করতে চাই, এখানে আর উপরের দিকে আছে নরমাল কারেন্ট সার্কিট আছে, ভোল্টেজ এন্ড গ্রাউন্ড, তারপরে রেজিস্ট্যান্স অনেক। আমি প্রথমে একটা ওপেন করি, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ওপেন হবে ফ্রি ট্রায়াল এক্সপিয়ার 23 আওয়ার পর এটা অফ হয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 এম্পিয়ার 0 ভোল্ট। তো এখানে একটি নিজস্বদের একটি অসিলোস্কোপ আছে। তো অসিলোস্কোপটা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমি আরো যদি কিছু সার্কিট ওপেন করি, নিচের দিকে এখানে এই সার্কিটটা আমরা ওপেন করি, এলইডি এর আমরা দেখতে পাচ্ছি
তো আমরা অলরেডি অসিলোস্কোপটি এখানে দেখতে পাচ্ছি। তো অসিলোস্কোপটি কিভাবে আরো কাজ করাইতে হয় সেটা আমরা দেখব। তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এটা মিনিমাইজ হয়ে যাবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এলইডি এরে প্রথম এটা, তারপর 2 3 4 এভাবে জ্বলতেছে নিভতেছে। তারপর আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা যে একটু আগে দেখেছিলাম স্টেবল মাল্টিভাইব্রেটর, এটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখতেছি এখন আমরা দেখব যে একটু পরে সময় নিয়ে সে একটা বাতি অফ হবে, একটা এই শুরু হয়েছে যে স্টেবল মাল্টিভাইব্রেটরের যে কাজ সেটা শুরু হয়ে গেছে। প্রথমে একটা বাতি 3 সেকেন্ডের জন্য জ্বলতেছে বা 2 সেকেন্ড। আমি এখানে ক্যাপাসিটরটি বাড়িয়ে কমিয়ে এটা আমি সময় কম বেশি করতে পারবো। তো এখানে আমরা যদি প্রত্যেকটা যে কম্পোনেন্টের দেখতে চাই অসিলোস্কোপে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতেছি এইগুলো কিভাবে কাজ করতেছে, কি সুন্দরভাবে কাজ করতেছে। একদম প্রপার একটি অসিলোস্কোপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে আলাদা আলাদা কম্পোনেন্টের দেখতে পাবো। এখন আমরা যদি শুধু এই যে ক্যাপাসিটরটির দেখতে চাই, আমরা যে কম্পোনেন্টের সিগন্যাল দেখতে চাই আমরা ওই কম্পোনেন্টটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে এখানে আই বাটনটি দেখতে পাচ্ছি, যে আই বাটন শো ওয়েব ফ্রম, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আমার চিনার উপায় হলো এখানে যে রংটা সিলেক্ট হয়েছে যে হলুদ না, ঠিক হলুদের চেয়ে একটু গাঢ়, এই যে রংটা আমরা যদি এখানে আবার ক্লিক করি, এই যে এখানে যদি আমি এটা আবার না দেখতে চাই, এখানে যে আই বাটনটি আছে এটা আমরা কি করব, হাইড করে দিব। হাইড করার পর এটা এই রংটা আমাদের চলে গেছে। তো বন্ধুরা, তোমরা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন স্ক্রিনশটও নিতে পারবে। তোমরা যদি এটার স্ক্রিনশট নিতে চাও, এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যামেরা আছে, ক্যামেরাতে যদি তোমরা ক্লিক করো তো এখানে তোমরা কি ধরনের স্ক্রিনশট নিবে এটাও নিতে পারো অথবা এটাও নিতে পারো। তো দেখবে যে তোমাদের এটা এখানে সেভ হয়ে গেছে স্ক্রিনশট হিসাবে। তোমরা যদি দেখতে চাও, এই যে তোমরা এখানে এটা সেভ হয়ে গেছে, ঠিক যেভাবে এখানে আছে এইভাবে এখানে তোমাদের স্ক্রিনশটটি চলে আসছে। আমরা আবার ব্রাউজারে যাচ্ছি। তো এখানে আরো অনেক সার্কিট আছে, এগুলো হলো এদের এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। তোমরা এখানে যে অপ এম্প আছে সেটা এখানে আছে, আমি একটু দেখাচ্ছি। ও তার আগে আরেকটা দেখাচ্ছি যে ইন্টিগ্রেটিভ যে ট্রু ফলস যে আছে, সিলেক্ট করার পর এখানে ডিসক্রাইব দিবে, নতুন আরেকটি সার্কিট চলে আসবে। তো এখানে যে একটু খেয়াল করো, এখানে যে লজিক গেটের যে অর গেট, এন্ড গেট, তারপর নর গেট, এক্সঅর গেট, নর গেট, প্রত্যেকটা গেটই এখানে দেওয়া আছে। তোমরা এখান থেকে ইচ্ছা করলে এখান থেকে সুইচ পরিবর্তন করে করে তোমরা এখানে দেখতে পারো। প্রত্যেকটারই ইনপুট, দুটি করে ইনপুট দেওয়া আছে, একটি আউটপুট, অর্থাৎ হাই এবং লো, পজিটিভ নেগেটিভ দেওয়া আছে, হাই লো, একটাতে হাই একটাতে লো। তো যারা এই সম্পর্কে জানো তাদের হয়তো বুঝতে পারছো। আর ইনভার্টিং যে এমপ্লিফায়ার আছে এটাও দেওয়া আছে, তারপরে নন ইনভার্টিং দেওয়া আছে। তো অনেকগুলো সার্কিট এখানে এক্সাম্পল হিসাবে আছে। আর কমিউনিটিতে তোমরা পাবে নতুন নতুন সার্কিট, যে এই মাত্র কেউ যদি করে এখানে সার্কিট দেয়, তুমি ইচ্ছা করলে দিতে পারবে রিসেন্টলি। তারপর এখানে পপুলার অনেক সার্কিট আছে, অনেক বিশাল বিশাল সার্কিট আছে। তোমরা এখানে বিভিন্ন ধরনের সার্কিট দেখতে পাবে। আর রিসেন্টলি যে সার্কিট গুলো আছে দেখা যায় যে এই যে 1 মিনিট 41 সেকেন্ড আগে এই সার্কিটটি আসছে, তো 12 মিনিট আগে, 34 মিনিট আগে। তো এখানে তুমিও ইচ্ছা করলে বিভিন্ন সার্কিট তৈরি করে দিতে পারবে। এখন আমরা আসি, আমরা কিভাবে নতুন একটা সার্কিট নিজেরাই তৈরি করতে পারবো। তো আমরা একটা সিম্পল সার্কিট তৈরি করব। এই জন্য আমাদেরকে যেতে হবে এই যে নিউ সার্কিট যে অপশনটি আছে, তোমরা এটা মোবাইল অ্যাপ্লিকেশনেও পাবে, সেম একদম সেম তোমরা পাবে মোবাইল অ্যাপ্লিকেশন। নিউ সার্কিটে যাওয়ার পর একদম ব্ল্যাঙ্ক একটি পেজ পাবে, এখান থেকে গ্রাউন্ড দেওয়া আছে। তোমরা এখান থেকে যে কোনো সিলেক্ট করে, যে কোনোটা সিলেক্ট করবে। এখান থেকে তোমরা যদি, আমরা একটা ভোল্টেজ নিলাম, ভোল্টেজ সিলেক্ট করার সাথে সাথে চলে আসলো। একটা রেজিস্টার নিলাম,
চলে আসলো। আমরা একটা সিম্পল একটা বাতি জ্বালাবো, যেহেতু আমাদের গ্রাউন্ড আছে আমরা গ্রাউন্ড নিলাম না, আমরা একটা ভোল্ট মিটারও নিলাম, এই যে ভোল্ট মিটার দেখার জন্য। এম্পিয়ার মিটার ইচ্ছা করলে নিতে পারি। তারপর আমরা যদি একটি যে এলইডিটি আছে, এই যে একটা ল্যাম্প আছে, এলইডি আছে, আমরা ল্যাম্প নিলাম, ইচ্ছা করলে এলইডিও নিতে পারবো। ডায়োড আছে, তারপর এনপিএন, খুব ভালো কাজ করে। আমি তো অনেকদিন যাবত, প্রায় বছরের উপরে আমি এটা ব্যবহার করতেছি, আমার যে পেড ভার্সনটি আছে। তো খুব ভালো সার্ভিস দিচ্ছে আমাকে। তো অনেক সময় আমি পিসিতে বসার সুযোগ পাই না, তো সেক্ষেত্রে আমি মোবাইল দিয়ে আমি কাজটা চালিয়ে নিতে পারি। তো আমি সার্কিটটা এখন ডেভেলপ করতেছি। তো এখান থেকে আমরা আসলাম, এটা ক্লিক করে আমি যদি এটা এদিক সেদিক করতে চাই, তাহলে এই যে এখানে আছে, এখান থেকে আমি এটা এদিক ঘোরাতে পারবো, যে এখানে যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরাতে পারবো। আমরা এটা একটু নিচের দিকে নিয়ে আসছি মাউস থেকে ধরে, তারপর আমরা এখানে নিয়ে আসলাম। আর ভোল্ট মিটারটি আমরা দেখবো আমাদের ল্যাম্পের আড়াআড়িতে আমাদের কত ভোল্টেজ পায়। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। প্রথম এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি যেটার সাথে করতে চাই সেটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কানেক্ট হয়ে যাবে। তারপর আমাদেরকে আবার দিতে হবে এইভাবে। আবার এখান থেকে আমরা যাব, এখানে আমরা ভোল্ট মিটারটি আড়াআড়িতে আমরা করে দিব। তারপর গ্রাউন্ডটি অবশ্যই গ্রাউন্ডের সাথে দিতে হবে। আর এখান থেকে আমরা একটা ভোল্টেজ নিব। এখন আমরা যদি এখান থেকে এটা চালাতে চাই, এই যে এখানে যে টি আছে, রান এন্ড ট্রান্সেন্ট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি 930 মাইক্রো এম্পিয়ার নিচ্ছে। তারপর 1K রেজিস্টারের ভিতর দিয়ে 1 ভোল্ট যাচ্ছে। যাওয়ার পর এখানে আমরা কিন্তু এর আড়াআড়িতে যে ভোল্টেজ সেটা পাচ্ছি হলো 69.8 মিলিভোল্ট। আমরা কিন্তু 1 ভোল্ট দিয়েছি। তো আমাদের ল্যাম্পটি কিন্তু এখন জ্বলতেছে না। তো না জ্বলার কারণ হলো আমাদের ভোল্টেজটি খুবই কম। এই জন্য আমরা যদি ভোল্টেজটি বাড়াতে চাই, আমরা এখানে চালু অবস্থায় আমরা কিন্তু এখানে বাড়াতে পারবো। প্রোটিয়াসে অবশ্যই চালু অবস্থায় বাড়ানো যায় না। তো এখানে আমরা যাওয়ার পরে যে এখানে যে এই যে অ্যাডজাস্ট, যে আমরা একটি রেঞ্জ দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে ভোল্টেজ আমরা এখান থেকে ধরে এইভাবে বাড়াতে পারি, অথবা এইভাবে আমরা ক্লিক করে করে বাড়াতে পারি। তো আমরা এখান থেকে 3 ভোল্ট দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বাতিটি আস্তে আস্তে জ্বলা শুরু করছে। তো আমরা যদি 3 ভোল্ট দিই, 3 ভোল্ট দিব, 3 ভোল্ট দিলাম, আমাদের বাতিটি অল্প একটু জ্বলছে। তো আমাদের যেহেতু 1K রেজিস্টার, এই জন্য আমাদেরকে আর একটু বাড়াতে হবে। আমরা একটু দেখি, বাতিটা উজ্জ্বল হয়ে জ্বলতেছে, উজ্জ্বল হচ্ছে। এক পর্যায়ে বাতিটা যদি আমাদের ভোল্টেজ লিমিট ক্রস করে, তাহলে আমাদের বাতিটা পুড়ে যাবে, যেটা আমার ইয়েতে হয়, অর্থাৎ আমার যে মোবাইল অ্যাপ্লিকেশনে আছে, এই তো আমাদের বাতিটা জ্বলে গেছে। তার মানে আমার এখানে যে 52-51 ভোল্ট 50 আমাদের 41 ভোল্ট পর্যন্ত সে নিতে পারছে। আমি 41 ভোল্ট দিচ্ছি, তারপর আমি আউটপুটে ভোল্টেজ পাচ্ছি কত, 2.92 ভোল্ট 2.92 ভোল্ট আউটপুটে পাচ্ছি। আমি কিন্তু এখানে দিয়েছি 41 ভোল্ট আর 39 মিলি এম্পিয়ার। সিরিজে যেহেতু কারেন্ট সমান থাকে, তো এখানে আমি 39 মিলি এম্পিয়ারই পাচ্ছি, আর ভোল্টেজ পাচ্ছি 2.92 ভোল্ট। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারছো কিভাবে সার্কিটটি এখানে ডেভেলপ করতে হয়। তবে এখান থেকে তোমরা ইচ্ছা করলে এই কম্পোনেন্ট ডিলিট করতে পারো। এই ডিলিটের মাধ্যমে তোমরা যদি কোনো ওয়্যারের কানেকশন চেঞ্জ করতে চাও, ওয়্যারের কানেকশন ক্লিক করে এই যে কাঁচিটি দেখতে পাচ্ছ কাট, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এই যে অ্যাড্রেসে এই যে চলে গেছে, কানেকশনটি চলে গেছে। আবার তোমরা এখান থেকে আনডু করে তোমরা এটা নিয়ে আসতে পারো, এই চলে আসছে। তবে বুঝতে পারছো বন্ধুরা, এই যে ইন্টারফেসটি আছে এভরি সার্কিট, খুবই মজাদার মোবাইলে কাজ করার জন্য, এবং
প্রত্যেকটা কম্পোনেন্ট খুব সুন্দরভাবে আউটপুট দেয়। এখানে এসিতেও কাজ করা যায়, এখানে এসির জন্য আলাদা যে ইনপুট সিগন্যাল আছে সেটাতেও তোমরা কাজ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। তো এবার আসি, যারা এই অ্যাপটি আমার কাছ থেকে নিতে চাও, অর্থাৎ আমার কাছে পেইড অ্যাপ আছে, তোমরা যদি ফ্রি ভার্সনটি ডাউনলোড করে চালাতে পারো তবে তোমরা বেশি দিন চালাতে পারবে না, হয়তো 2-1 দিন চালাতে পারবে। এরপরে সে অ্যাপটি আবার তোমাকে চাবে যে এটাকে পেড করে নেওয়ার জন্য। তো আমার কাছে যেহেতু পেড ভার্সন আছে, এটা তো আমার যারা সাবস্ক্রাইবার আছে আমি তাদেরকে এই পেড ভার্সনটি দিব। তো পেড ভার্সনটি আমি সরাসরি লিংক দিব না, কারণ লিংক এই কারণে দিব না যেহেতু এটা পেড ভার্সন। এর আগে আমি ফটোশপের একটি ক্র্যাক ফাইল দিয়েছিলাম, মাত্র 60 কিবির একটা ক্র্যাক ফাইল, যেটা ফটোশপ সিএস যার মাধ্যমে অ্যাক্টিভ করা যায়। তো ওই ক্র্যাক ফাইলটা দেওয়ার পরে আমাকে একটি ইউটিউব কপিরাইট ক্লেম দিয়েছিল, তো আমার খুবই সমস্যা হয়েছিল তখন। তো ওই সমস্যায় আর আমি পড়তে চাই না। তো তোমরা তোমাদের যাদের এই সার্কিট ডেভেলপমেন্ট যে অ্যাপটি আছে, অ্যাপটি দরকার, তোমরা যে স্ক্রিনে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ, এই মেইল অ্যাড্রেসে তোমরা মেইল করবে কি গিভ মি অ্যাপ বা গিভ মি এভরি সার্কিট, ফুল নাম লেখার দরকার নেই, গিভ মি এ সার্কিট ডেভেলপমেন্ট অ্যাপ, এরকম কিছু একটা লিখে তোমরা আমাকে মেইল করবে। আমি তোমাদেরকে ওই তোমাদের মেইলটা যখন আমি পাবো তখন আমি এই যে অ্যাপটি আছে, অ্যাপটি তোমাদেরকে আমি মেইলের মাধ্যমে তোমাদেরকে সেন্ড করে দিব। আমি আর কোনো কপিরাইট ক্লেমে পড়তে চাই না। তো যারা মেইল করবে তাদেরকে আমি অবশ্যই পাঠাবো, তবে তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং তোমরা যে মেইল করেছো এটা একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দেবে। তো বন্ধুরা, যাদের এই অ্যাপটি দরকার তারা অবশ্যই আমার কাছ থেকে পাবে। তো আশা করি তোমাদের এই অ্যাপটি খুবই কাজে লাগবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো এবং হ্যালো টেকনোলজির সাথে থাকো। তো আমি এই বলে আজকে শেষ করলাম। তো আসসালামু আলাইকুম।